হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ সোমবার, সকাল এখন 8:30। আজ সকাল থেকে ভীষণ পরিমাণে ব্যস্ত ছিলাম। আজ আমার বাবার বাড়ি যাওয়ার কথা আছে। ভেবেছিলাম বিকালবেলা যাব, তবে মামা ফোন করে বলছে বিকালে একটু কাজ পড়ে গেছে, আমি 8টার মধ্যে তোদের বাড়ি যাচ্ছি, তুই একটু তাড়াতাড়ি রেডি হয়ে যা। এরপর আজ হচ্ছে সোমবার, বাবার মাথায় জল দিতে হবে। তার উপর তখন বাসি কাজকর্মেতেও হাত দিইনি, শুধুমাত্র চা মুড়িটা কমপ্লিট হয়েছিল। তো তাড়াহুড়ো করে কি করলাম, শুধুমাত্র বাসি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, তারপরেই গেছিলাম স্নান করতে। আমি যতক্ষণ স্নান করছিলাম কাকিমা এদিকে ঘর ধোয়া মোছা করে দিয়েছেন। স্নানের পরেই এক নিঃশ্বাসে ঠাকুর মন্দির ধোয়া মোছা, বাবার মাথায় জল দেওয়া, সমস্ত কিছুই কমপ্লিট করে নিয়েছি। তাড়াহুড়োতে আজ আর শাড়ি পরা হয়নি, নাইটি পরিয়ে পুজোটা দিয়ে নিয়েছি। আর তারপর দেখুন এখন জামাটা পরে নিয়েছি, চুলটাও এই সময় খুলে নিলাম, হালকা মতো ঝেড়েও নিয়েছি। এরপর একটু মতো রেডি হচ্ছি। রেডি হব কি, কাজল পরতে গিয়ে চোখের নিচেই পুরো কাজল ঢালা গেছে, তো কোনো রকম একটু মুছে নিলাম। আর তারপর দেখুন হালকা পাতলা একটু রেডি হয়ে যাচ্ছি। একদিকে আমি তাড়াহুড়ো করে রেডি হচ্ছি, অপরদিকে মিষ্টু আমার গহনাগাটি পরে বসে আছে। ওকে দেখে ভীষণই হাসি পাচ্ছে। চলুন, পশন মামা বাইরে বসেই আছে, আমি তাড়াতাড়ি রেডিটা হয়ে যাই। অনেক ব্যস্ততার মধ্যে আছি আজকে, তাড়াহুড়ো করে রেডিটা হলাম। ঠাকুরকে জলও দিয়ে নিয়েছি, ওই যে ফুল দিয়ে জায়গাটা সাজিয়ে দিয়েছি, বেশ ভালো লাগছে দেখতে। এরপর শুধু ওড়নাটা নেব আর দুমুঠো খাবো, তারপর যাবো। শ্বশুরবাড়ি থেকে না খেয়ে গেলে সেটা কি ভালো দেখায়? তো দুমুঠো খাবো, তারপরে বেরিয়ে যাব। ওড়নাটা একটু এঁটে নিই। চলো এবার দুমুঠো খাই, তারপর বেরোবো। এই যে আমার জিনিসপত্র এই ছোট্ট ব্যাগটাতে নিয়েছি, বেশি কিছু নিইনি। আর এইবারে এই সাইড ব্যাগটা নিয়ে যাব, এটা ব্যবহারই করা হয় না, তো এটা নিয়ে যাব এবারে। চলো মিষ্টি, ওগুলো গুছিয়ে দিয়েছ, চলো। দুটো দিনের জন্য এক সংসার থেকে অপর সংসারে গেলে নিজের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র, এমনকি এই যে আমার এখন সাঙ্গপাঙ্গ হয়েছে দুজন, ওদেরকেও নিয়ে যেতে হবে। বাড়িতে রেখে যেতাম, তবে জানেন তো মা কাকিমারা খাবার দিতে পারবে না। তার উপর ওদের যদি ঠিকঠাকভাবে ঢাকা দেওয়া না হয়, ঠান্ডা লেগে গেলে ওদের আবার শরীর অসুস্থ হয়ে যাবে, সে কারণে নিয়েই যাচ্ছি। আবার তো দুদিন পরে যখন আসবো আবার না হয় নিয়ে আসবো। তবে জানেন তো এই বারবার নিয়ে যাওয়া নিয়ে আসা একটু হয়রানি। এবারে পশমামা 4 চাকাটা এনেছে বলে বেশ সুবিধা হয়েছে, বাইকে করে গেলে একটু অসুবিধা হতো। আমি চলে যাচ্ছি বলে মিষ্টু সোনার মনটাও একটু খারাপ। এবারে তো তাও কাঁদেনি, প্রত্যেকবার যখনই আমি যাই তখনই কান্নাকাটি করে। এবারে অনেক বুঝিয়েছি যে দুদিন পরে চলে আসবো, একদম কাঁদবে না। এমনি প্রয়োজনীয় জিনিসপত্র তো নিয়েছি, আর এই যে এক ব্যাগ মতো সবজিও নিলাম। মা লাউ খেতে বেশ ভালোবাসে। চলুন ঠাকুর মন্দিরে প্রণামটা করে নিই, তারপরে ওয়েদারের বাড়ি যাব। মা ওদেরকে খাবার সাজিয়ে বসে আছে। মিষ্টুকে আমি বললাম, খেপি তুই মিষ্টিগুলো নিয়ে আয়, একেবারে ওই বাড়িতে গিয়ে মুড়ি খাবো। সকালবেলাতেই মা আজকে আলু ভাতে সেদ্ধ করেছিল, আর পশন মামা খাবে সে কারণে দুটো চপও আনা করিয়েছে। আমি কিন্তু আলু সেদ্ধ দিয়ে খেলাম। আসছি, এতো আসছি, টাটা টাটা সবাইকে, টাটা মিষ্টি, টাটা। বাবার বাড়ি যাওয়ার একরাশ আনন্দ নিয়ে যাচ্ছি, এক মায়ের মন খারাপ করিয়ে অন্য মাকে আনন্দ খুশিতে ভরিয়ে দিতে। এটা আমাদের গ্রামের ভেতরের রাস্তা। এই যে এখানেও আমাদের একটা শিব মন্দির আছে। দুদিন বাদেই তো শিবরাত্রি আছে। আমি মূলত বাবার বাড়ি এই কারণেই যাচ্ছি, শিবরাত্রিতে বাবার মাথায় জল ঢালবো বলে। চুলটা একেবারে ভিজেছিল, সে কারণে এই সময় চুলটা খুলে নিয়েছি। আর এই যে এখন আমরা যাচ্ছি কেলনের পাড়ের রাস্তায়। এই রাস্তাটা নিশ্চয়ই আপনারা অনেকেই চেনেন, প্রায় দিনই এখন এই রাস্তা দিয়েই যাওয়া আসা করা হয়। রাস্তার দুপাশে আম গাছে কত বকুল এসেছে দেখুন, দেখতেও কি ভীষণ ভালো লাগছে। কেলেনের পাড়ের রাস্তা থেকে নামলাম। এই যে ব্রিজটি দেখছেন, এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি যাওয়ার রাস্তা। আমাদের গ্রামেও বাড়ি আছে, আর ওই গ্রামেই আমার মামা বাড়ি। আজ খুবই তাড়াহুড়োর মধ্যে রয়েছি, সে কারণে ওদিকে আর যাওয়া হলো না। গ্রামের বাড়ি থেকে বড়জোড়া আসতে মিনিট 15 লাগে। এই যে চলে এসছি এখন বড়জোড়াতে। এখান থেকে মিষ্টি নেব, কালাকাঁদ নেব। কালাকাঁদটা আমারও ভীষণ পছন্দের এবং আমার বাড়ির লোকেরও খুবই পছন্দের। এই যে মিষ্টিটা নিয়ে নিয়েছি। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি চৌমাথায়। এখান থেকে আর 5টা মিনিট মতো লাগবে বাড়ি অবধি পৌঁছাতে। এখন সকাল দুপুর রাত্রি সব সময় দেখছি চৌমাথাটা ভীষণ পরিমাণে ভিড়, গাড়ি ঘোড়ায় ভর্তি। সত্যি বলতে এত এত গাড়ি দেখে বাইরে বেরোতেই ভয় করে আমার, তবুও না বেরিয়ে তো উপায় নেই। চলুন, সিগন্যাল দিয়ে দিয়েছি, এরপর যাই বাড়ির দিকে। জিনিসপত্র সেরকম কিছু আনিনি, তবে ওই যে চুনুমুনুদের এনেছি, অল্প কিছু সবজিপাতি এনেছি, সেগুলোই ভাই এখন গাড়ি থেকে নামিয়ে নিচ্ছে। এই যে বাবা মা সবাই দেখছি বাইরেই রয়েছে। এখানটা কেমন একটু পরিবর্তন হয়েছে তাই না? গাছগুলোতে ভীষণ পরিমাণে ফুল ফুটেছে। যখন বাড়িতে এলাম তখনই দেখছি মা সকালের খাবার খায়নি। আসার পরে মাকে কটা লুচি ভেজে দিলাম, মা ওদিকে আটাটায় মাখছিল। তারপরে মা খাওয়া দাওয়া করলো,
আর তারপর দেখুন এখন দুপুরের জন্য রান্না বসিয়েছে। আর দুপুরে রান্না বসলেই মাকে কিন্তু সবজি কটা আমিই কেটে দিই, মাঝে মধ্যে আবার কেটেও দিই না, তবে যেদিন মন ভালো থাকে সেদিন কেটে দিই। আজই তো এলাম, আজ মনে হচ্ছে শুধু বসে বসে মায়ের সাথে গল্প করি, সে কারণে এই যে দুজন মিলেই বসে বসে সবজি কটা কাটছি আর প্রচুর প্রচুর গল্প করছি। মাঝে মধ্যে মাকে বলি যে মা, সকলে মিলে একসাথে থাকলে কত ভালো হতো বলুন। তবে পরক্ষণেই আবার মনে হয় যে না, একসাথে থাকলে একঘেয়েমি জীবনটা থেকেই যেত। এই যে বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুটো বাড়ি আছে বলেই ওখানে একঘেয়েমি লাগলে এখানে দুদিন চলে আসি, আবার এখানে একঘেয়েমি লাগলে ওখানে চলে যাই। যাই হোক, এদিকে দেখুন মা আলু গাজরের খোসাটা ছাড়িয়ে দিয়েছে আর আমি আলু গাজর সমস্তটাই কেটে দিয়েছি। এই চাকুটা কিছুদিন আগেই নতুন কিনেছে, বটিতে করে আমি খুবই তাড়াতাড়ি কাটতে পারি, চাকুতে করে কাটতে একটু সময় লাগছে, তবে কাটতে খুবই মজা লাগছে, সে কারণে এই চাকুতে করে আস্তে ধীরে সবজি কটা কাটছি। চলুন সবজি কাটতে কাটতে আমার কিছু বন্ধুদের কমেন্টের উত্তর দিয়ে দিই। এক বন্ধু আমার ভিডিওতে তার নামটা নিতে বলেছে আর বলেছে আমার ভিডিও নাকি তার খুব ভালো লাগে। বন্ধুটির নাম হচ্ছে সঞ্চিতা। তো এই যে দেখো বন্ধু, তোমার নামটা আমার ভিডিওতে নিলাম, আশা করি তোমার ভালো লাগবে। আরেক বন্ধু কমেন্ট করেছে ভিডিওটা খুবই সুন্দর হয়েছে আর তোমার গলার ভয়েসটা না আমার খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, আমার ভয়েসটা তোমার এত ভালো লাগে, এতে করে আমিও ভীষণ খুশি হলাম। আরেক বন্ধু কমেন্ট করেছে আমার পছন্দের একজন ইউটিউবার আপনি, এত কম সময়ের মধ্যে আপনাদের মনে যে আমি এতটা জায়গা করে তুলতে পেরেছি, এতে করে আমি ভীষণ পরিমাণে খুশি। আপনাদের সকলকেই অনেক 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 থ্যাংক ইউ। যাই হোক, এদিকে দেখুন সবজিপাতি সমস্তটাই কাটা হয়ে গেছে। চুনুমুনুদেরকে অর্ধেকটা মতো গাজরও কেটে দিলাম, ওরা ওদিকে খাচ্ছে। একটা মতো পালং শাকের ডাঁটাও দিয়েছি। আজ বাঁধাকপির তরকারি হবে আর হবে মাছের টক। মা বললো একটু মতো ধনেপাতা তুলে নিয়ে আয় দেখি। ভাবলাম হ্যাঁ যাই, আপনাদেরকেও দেখায় মায়ের এই ছোট্ট মতো ধনেপাতার বাড়িটা। দেখুন কি ভালো ধনেপাতাগুলো হয়েছে। পাশের বালতিতে জলও রয়েছে দেখছি, এই জলে সুন্দর মতো পাতাগুলো ধুয়ে নিয়েছি। চলুন এটা এবার রান্নাঘরে রেখে দিই। একটা মতো বাজে এখন, আর এই সময় মায়ের রান্না বান্না কমপ্লিট হলো। মা ওদিকে কড়াইটা ধুয়ে নিচ্ছে, তারপর খাওয়া দাওয়া করবো। তার আগে দেখায় যে কি খাবার হলো আমার। এই যে দেখুন কি হয়েছে, এইরকম যে যাদের হয় তারাই জানে যে এটার কতটা কষ্ট। যাই হোক চলুন খাবার দাবার কি কি হলো সেটা একবার আপনাদেরকে দেখাই। মা তো আজকে সোমবার করেছে, তো মায়ের জন্য নিরামিষ আর কি বাঁধাকপিটা একটু নিয়ে নিয়েছে আর লুচি আছে। তো আমাদের তিনজনের জন্য, আমার জন্য, ভাইয়ের জন্য আর বাবার জন্য এই যে 3 পিস মাছের টক করেছে মা, টমেটো দিয়ে। এই টকটা আমার ভীষণ ভাল লাগে। আর এখানে রয়েছে লাউ শাক ভাজা, এই যে বাঁধাকপির তরকারি। কিছুটা পরিমাণ মা নিয়ে নিয়েছে মায়ের পরিমাণ মতো, আর বাকিটা এখানেই রয়েছে। এটা কিন্তু নিরামিষভাবে করা হয়েছে, যেটা মা খেতে পাবে। তো এই হলো আজকের দুপুরের রান্না। খাবার যখন খাই খাবো, এখন একটু টেস্ট করে দেখি মাছের বাটনাটা কেমন হয়েছে। গরমা গরম, দারুণ দারুণ। হাতটা ধুই, আরেকবার নেব। একটু মতো মাছের টকটা খেলাম তখন, কি যে ভালো হয়েছে, একদম দারুণ যাকে বলে। মায়ের হাতের এই টকটা আমার ভীষণ পরিমাণে প্রিয়। এই যে বেশ অনেকখানি বাটনা দিয়েছে আমাকে। চলুন খাওয়া দাওয়াটা এরপর কমপ্লিট করে ফেলি। দুপুরের খাবার খাওয়ার পর ভয়েস ওভার দিচ্ছিলাম, আর ভয়েস ওভার দেওয়ার মাঝখানেই আমার ভাই এই যে নিয়ে এসছে আমার জন্য পটেটো বিস্কিট। এই বিস্কিটটা আমার এতটাই ভালো লাগে কি বলবো। প্রথমবার এটা আমাকে সুব্রত খাইয়েছিল, আর তখন থেকেই এটা আমার ভীষণ পরিমাণে প্রিয়। চলুন ভয়েস ওভারটা দিয়ে নিই, তারপর আবার এটা খাবো। এই সময় বেশ অনেকটাই সময় পার করে ফেলেছি, বিকাল 5টা মতো বাজে এখন। বেশ কিছুক্ষণ শুয়েছিলাম, তারপরে এই যে উঠে পড়ে মায়ের চুল আঁচড়ে দিয়েছি, আমিও চুলটা আঁচড়ে নিয়েছি। এখন বাইরে বসে বসে আমরা লুচি ভাজবো। আজ বিকালে একটু মার্কেট যাওয়ার প্ল্যান ছিল, তবে মা বললো আজ আর যেতে হবে না, এমনিতেই লুচি টুচি বানাতে হবে, খাবি বাইরে গিয়ে কি আর খাবি, কাল না হয় যাবো। তো সে কারণে আজ আর গেলাম না। এই যে বাইরে বসে বসে এখন বানাবো লুচি। মা এদিকে সমস্ত কিছু রেডি করে দিয়েছে, আমি কড়াইয়ে তেল গরম করতে দিলাম। মা এই যে লেচিগুলো কেটে নিয়েছে, ওগুলোই এখন গলি করে নিচ্ছে। মা ওদিকে বেলে দেবে আর আমি এদিকে লুচিগুলো টুকটুক করে ভেজে নেব। তেলটা দেখছি বেশ ভালোই গরম হয়ে গেছে। একটা ছোট্ট মতো দিয়ে দিলাম আটার টুকরো, এটা এখন উনুন বুড়িকে দেবো। এই ডুবো তেলে যে কোনো জিনিস ভাজার সময় আমি কিন্তু প্রথমেরটা এই যে উনুন বুড়িকে দিয়ে থাকি। যাই হোক, ওই ছোট্ট মতো লুচিটা উনুনকে দিয়ে দিলাম, আর তারপর দেখুন একটা একটা করে বড় বড় লুচি এখন আমাদের জন্য ভেজে নিচ্ছি। এই লুচিটা যে আমার ভীষণ প্রিয় এটা বলবো না, তবে চায়ের সাথে খেতে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি। এমনি ডাল তরকারির থেকে চা লুচির কম্বিনেশনটা আমার বেশি পরিমাণে ভালো লাগে।
দুটো একটা হয়তো ডাল তরকারির সাথে খেতে পারবো, তবে চা লুচি আমি 4 থেকে 5টা কিংবা 6টাও খেয়ে নিতে পারি। যাই হোক, এক এক করে দেখুন লুচিগুলো ভেজে নিচ্ছি, একটু বেশি লাল লাল করে ভাজছি। সাদা সাদা লুচিগুলো বাড়িতে কেউ খেতে চায় না। এই যে দুটো মতো একটু সাদা হয়েছিল, ভাই আবার বেছে বেছে দেখছি লাল লালগুলো নিচ্ছে। সাদাগুলোতে হাত দেবে না, ওগুলো লাস্ট পড়ে থাকলে তখন খাবে। চলুন লুচিগুলো এক এক করে ভেজে নিই। বেশ 3জন মিলে গল্প করতে করতে বাইরে এই জায়গাটায় লুচি ভাজতে ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে আমরা বুঝি পিকনিক করছি। চারিদিকটা কি সুন্দর সবুজ সবুজ ফুল গাছে ভরা, দেখেও কি ভালো লাগছে, তাই না? বাবার বাড়িতে এলেই ওই গুছিয়ে সংসার করা মেয়েটা যেন কোথায় হারিয়ে যায়। এখানে এলেই আবার যেন সে অগোছালো বাচ্চা মেয়েটি ফিরে চলে আসে। যাই হোক, এদিকে দেখুন লুচিগুলো ভাজতে ভাজতে সন্ধ্যাও হয়ে গেছে। বেশ অনেক কটাই লুচি হয়েছে, রাত্রের খাবারের জন্য একেবারে বানানো হয়েছে। এখন আমি খাবো, তবে রাত্রেবেলা আর লুচি খাবো না। তখন ভাবছি অল্প কটা মুড়ি খাবো। লুচির সাথে খাওয়ার জন্য একটু মতো সিমাইও বানিয়েছি। আজ আর কোনো রকম রেসিপি শেয়ার করলাম না আপনাদের সাথে। চলুন এটা এদিকেই থাক। এদিকে গ্যাসের উপরে মা আবার 3 কাপ মতো চাও বসিয়ে দিয়েছে। আজ অনেক দিন পর দুধ চা খাবো, দেখেও যে কি ভালো লাগছে। সত্যি বলতে চায়ের মধ্যে এই দুধ চাটাই আমার ভীষণ পরিমাণে প্রিয়। তবে যখন কোনো রকম উপায় থাকে না, তখন একটু লাল চা পেলেও যেন শান্তি লাগে। এই যে চাটা বেশ অনেকক্ষণ ধরেই ফুটিয়েছি। দুধ চা একটু ভালো মতো ফোটালেই বেশি স্বাদ লাগে। সন্ধ্যা তো হয়েই এসেছে, তবে আর ঘরের ভেতরে গেলাম না। বাইরে বসে বসে লুচি ভাজলাম, চা বানালাম। মাকে বললাম মা এখানে বসে বসেই খাই। এই যে মায়ের আবার কাণ্ড দেখুন, দুধ চা বলে চা পাতাটাও নিকড়ে নিকড়ে বাকি চাটা বের করে নিচ্ছে। আমারও অবশ্য পছন্দের জিনিসগুলো একটুও ফেলতে ইচ্ছা করে না। নিয়ে নিয়েছি বেশ অনেক কটাই লুচি। আমি, মা আর ভাই 3জন মিলেই খাবো। চলুন দুধ চা আর লুচি দিয়েই আজকে সান্ধ্যভোজটা সারি। আপনারা কারা কারা এরকম চা লুচি খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন তো। আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন আর সকলের পরিবারকে নিয়ে ভালো থাকুন। টাটা।